আমার পরিবার বিয়ের জন্য পাত্রী দেখছে, কিন্তু সমস্যা হলো স্বর্ণের দাম যেভাবে ক্রমাগত হারে বাড়ছে, হবু স্ত্রীকে স্বর্ণালংকার দেওয়া কঠিন হয়ে যেতে পারে। প্রশ্ন হলো, বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়া বাধ্যতামূলক কিনা? উত্তর হলো, বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়াটা আবশ্যক কিংবা বাধ্যতামূলক নয়। বিয়েতে আপনি মহর দিতে হবে। মহর হিসাবে নগদ টাকা হতে পারে, অন্য কোনো আসবাবপত্র হতে পারে, যেটার উপরে উভয় পক্ষ সম্মত, বিশেষ করে মেয়ে যেটা গ্রহণ করতে বা মহর হিসাবে ধার্য করতে সম্মত আছেন, সেরকম যে কোনো বস্তুই মহর হতে পারে। কিন্তু স্বর্ণ দিয়েই মহর দিতে হবে এরকম কোনো কথা শরিয়া আমাদেরকে বলেনি। স্বর্ণ দিয়ে দিতে পারছেন না, আপনি রূপার গহনা দিতে পারেন, অথবা অন্য কোনো আপনার যে সমস্ত স্বর্ণের মতো দেখতে ইমিটেশন টাইপ যে সমস্ত গহনা আছে সেগুলো আপনি দিতে পারেন। এটা নির্ভর করে যে আপনি কোথায় বিয়ে করছেন এবং তারা দিন কতটা বুঝেন, তারা কতটা স্যাক্রিফাইস করবেন, তারা কতটা সবর করবেন, কতটা আপনার ইজিলি নেবেন এই বিষয়গুলোকে, সেটার উপরে। এখানে শরিয়ার আসলে কোনো বাধ্যবাধকতার বিষয়টি নেই। অতএব মোহর এবং স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে পারাটাই আপনার বিয়ে করার জন্য যথেষ্ট সাধ্য এবং সক্ষমতা। এর বাইরে আপনার স্বর্ণ কিনতে হবে সেরকম সক্ষমতা থাকতে হবে, এটা বাধ্যবাধকতা নেই। আমাদের সমাজে অবশ্য স্বর্ণ ছাড়া বিয়ে হয় না, মানুষ কল্পনাও করে না। সেটা আমাদের সমাজের একটা কালচারে পরিণত হয়েছে শুধুমাত্র এটুকু। এর বাইরে আসলে মোহরে বিয়ে স্বর্ণ দিতেই হবে এমনটা জরুরি না। বহু সাহাবী বিয়ে করেছেন, স্বর্ণ দেননি। জীবনটাকে ইসলাম অনেক ইজি এবং সহজ করতে বলে। আমাদের সমাজে যদিও আমরা সামাজিক কালচারের নামে সেটাকে অনেক কঠিন এবং জটিল করে ফেলেছি, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু সুখ পাচ্ছি না। মানসিক সুখ এবং শান্তির জন্য মানুষের চাহিদাগুলোকে কমিয়ে ফেলা এবং সহজ সরল জীবনযাপনের দিকে মানুষ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হায়েজ বন্ধ এমন তালাকপ্রাপ্তা নারী কতদিন ইদ্যত পালন করবেন? হায়েজ বন্ধ এমন তালাকপ্রাপ্তা নারীরা 3 মাস ইদ্যত পালন করবেন। আর যদি স্বামী মারা যান তাহলে সেক্ষেত্রে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন। যাদের হায়েজ চালু আছে, অব্যাহত আছে, তারা তো 3টা মাসিক এটাই ইদ্যত হিসাবে তারা গণ্য করবেন। আর যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, 40-এর পরে মাসিক বন্ধ হয়ে যাবে, নানা কারণে মাসিক বন্ধ হয়ে যেতে পারে, মাসিক যাদের বন্ধ হয়ে গেছে তারা তালাক প্রাপ্তা হলে 3 মাস ইদ্যত পালন করবেন এবং 3 মাস পর তারা অন্যত্র চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। হায়েজ শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা? উত্তর হলো যে মাসিক শেষে গোসল করতে হবে। গোসল করা ছাড়া সহবাস করা উচিত নয়। আমার যাকাত ফরজ হওয়ার পরিমাণ স্বর্ণ আছে, কিন্তু নগদ টাকা নেই। প্রতি বছর আমাকে স্বর্ণ বিক্রি করে যাকাত আদায় করতে হয়। আমার স্বামী আমার কোনো হাত খরচ দেন না, আবার চাকরি করার সুযোগ দেন না। এই